এক্সেলের দারুণ একটি ফর্মুলা ইফ। এই ইফ ফর্মুলাটি আজকের এই ক্লাসে ইফ ফর্মুলা দিয়ে এক্সেলের রিমার্ক কিভাবে বের করতে হয় এটা শিখে নিব। চলুন শুরু করা যাক। এখানে রিমার্ক বের করার জন্য কিছু নাম লিখলাম এবং কিছু পয়েন্ট লিখলাম। এখানে এক্সেলের ইফ ফর্মুলা দিয়ে এখন আমরা বের করব যদি কারো পয়েন্ট 5 হয় বা তার বেশি হয় তার রিমার্ক হবে এক্সিলেন্ট। যদি কারো পয়েন্ট 4 বা তার বেশি হয় তখন তার রিমার্ক হবে ভেরি গুড। যদি কারো পয়েন্ট 3 হয় তার রিমার্ক হবে গুড। যদি কারো পয়েন্ট 1 বা তার নিচে হয় তখন তার রিমার্ক হবে নরমাল। প্রথমে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট সবসময়ের জন্য প্রথম সেলটিতে ক্লিক করবেন। এখানে যেহেতু আমরা 5 বা তার বেশি উল্লেখ করেছি এই জন্য গ্রেটার দেন ইকুয়াল ইনভাইটেড কমা। এক্সেলের কোনো কিছু নির্দিষ্ট করে বলে থাকলে তার জন্য ইনভাইটেড কমা দিতে হয়। যেমন এখানে 5 বা তার বেশি, তার জন্য এক্সিলেন্ট, আর কিছুই হবে না, শুধুমাত্র এক্সিলেন্ট হবে। তাই এই জন্য এরকম নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে তখন তার জন্য ইনভাইটেড কমা দিতে হয়। 5 কমা ইনভাইটেড কমা, ইনভাইটেড কমা শেষ কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট। যেহেতু রেজাল্টটি একটা রেজাল্ট বের করে রেঞ্জ করব মানে টান দিব, নিচের রেজাল্টগুলো বাকি রেজাল্টগুলো অটোমেটিক হবে। এই জন্য বারবার এই পয়েন্টের প্রথম সেলের 5 এর উপরে ক্লিক করলাম। গ্রেটার দেন ইকুয়াল, এখানে 2 নাম্বার সেলে বলা আছে যদি তার পয়েন্ট 4 হয় তখন কি হবে ইনভাইটেড কমা ভেরি গুড। ইনভাইটেড কমা শেষ আবার নরমাল কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার 5 এর উপরে ক্লিক, গ্রেটার দেন ইকুয়াল 3 কমা ইনভাইটেড কমা। 3 নাম্বার সেলটিতে বলা আছে যদি তার পয়েন্ট 3 বা তার বেশি হয় তখন হবে গুড কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট 5 এর উপরে ক্লিক। এখন যদি আমরা বলি যে বারবার তো উপরে ব্যবহার করলাম, এখন যদি কোনো সংখ্যার নিচে হয় সেটা কিভাবে উল্লেখ করব, এখান থেকে জাস্ট লেস দেন চিহ্নটা দিবেন, এটা লেস দেন চিহ্ন, দেন তারপর 3 কমা ইনভাইটেড কমা। এখানে ধরেন দিয়ে দিলাম 3 এর নিচে যারা পাবে তাদের রিমার্ক হবে নরমাল, ইনভাইটেড কমা নরমাল কমা। যেহেতু এখানে 4টি ইফ ব্যবহার হয়েছে তাই 4 বার ব্র্যাকেট দিবেন, ক্লোজ ব্র্যাকেট 2 3 4 এন্টার। তারপর এখানে এসে টেনে বাকি রেজাল্টগুলো বের করবেন। আজকের ক্লাস এখানে শেষ করলাম।